তো হ্যালো মাই অল ইউটিউব ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে সম্পূর্ণ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর ব্লগটি দেখতেই পাচ্ছ, টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো। আর এই যে তার হাল, আর এটা কিভাবে হলো না হলো, সেটা আমি প্রথম থেকে সম্পূর্ণটা দেখাবো তোমাদের। তোমরা দেখতে থাকো। আর কি বলবো, আমরা খুবই হতাশার মধ্যে পড়ে গেছিলাম। এটা এমনভাবে আমাদের এমন টাইমে হয়েছিল। তো যাই হোক, চলে গেছিলাম জিমে। প্রথমে এই যে দেখো জিমে কি হলো। আর জিমে ঢুকেই মানে কি বলবো, এত আনন্দ, মানে এত ফান হয়ে গেল ফার্স্টেই। এই যে দেখতে পাচ্ছ, এদিকে সুমনদা, দেবুদা আর কাবাজিদা, কি হলো দেখো। কোনো কথা হবে না, শুধু ভিডিও হবে। 520 টাকা 500 টাকা ভাই চা খাও। আমি কি 500 দিন 2 টাকা মাইনাস করে যাওয়া আবার প্লাস করতে হবে তো চাই তাহলে বেশি হয়ে যাচ্ছে না দিয়ে দাও চেক করে এই 500, এই ব্লগটার নাম হয় 500 কোটি টাকা টাইটেল। 520 টাকা করো ও মাধবদা কই তুমি? মাধবদা কই? আচ্ছা, সঙ্গে একটু হাই কর দাও, হাই কর দাও। ওকে। তো প্রথমে একটু আড্ডা ফাড্ডা মেরে দিয়ে তারপরে শুরু করে দিলাম এক্সারসাইজ। আর এক্সারসাইজ ছিল আমার লেগ ওয়ার্কআউট, মানে পায়ের ব্যায়াম ছিল। আর এতটা এনার্জি লেস ছিলাম আমি, মানে কি বলবো, আমি কোনো ঠিকভাবে ওয়েট লিফটিং করতে পারিনি। তো জিমে চলে গিয়েছিলাম, সেই জন্যে ওয়েট তো একটু হালকা পাতলা তো লিফট করতেই হবে। তো লিফট করলাম, প্রথমে লেগ প্রেস দিয়ে শুরু করলাম, যেটা কি বলবো, খুবই লাইট ওয়েট ছিল। 100 কেজি ছিল মাত্র। 100 কেজি দিয়ে শুরু করেছিলাম। না, মেবি এটা মানে 130 কেজি ছিল। যাই হোক, এটা দিয়ে শুরু করেছিলাম, একদম একদম লাইট ওয়েট দিয়ে। আর তার সঙ্গে আমার পার্টনার তো অবশ্যই সবসময় অলওয়েজ সুমনদা থাকে। সুমনদাও আমার সঙ্গে এক্সারসাইজ করলো। উনি একটু আমার থেকে বেশি এক্সারসাইজ করেছিল, তার কারণ আমার এনার্জি অনেকটা লেস ছিল, ওনার এনার্জি ভালোই হাই ছিল। সো উনি এনার্জিটা থাকার জন্যে উনি এক্সারসাইজটা বেশি করেছিল আমার থেকে। আর আমার জন্য খুবই হার্ড হয়েছিল। আর এতটাই গরম লাগছিল কালকে, কি বলবো, আমি ওই জন্য আরও এনার্জি লেস হয়ে গেছিলাম। আর এই যে দেখতে দেখতে সুমনদাও চলে এসেছে আমার পরপর, উনি লেগ প্রেস দিয়ে শুরু করলো। যদিও তার পরবর্তী ওনার ক্লিপগুলো এক্সারসাইজের আমি নিতে পারিনি, আমারগুলো দেখিয়েছি। তখন উনি খুব একটা ক্যামেরা পছন্দ করে না, তারপরেও মাঝে মধ্যে নেই ওনাকে, ঠিক আছে। কী বলবো, ভালো লাগে ওনাকে নিতে। আর আমরা এক্সারসাইজ করতে করতে কী বলবো, এতটা আমরা ফান করি, এতটা আনন্দের সঙ্গে আমরা এক্সারসাইজ করি, যেটা মুখে কিছু বলার নেই আর কি। জাস্ট দেখতে হবে সামনাসামনি, যারা দেখে তারা জানে। আর এই যে লেগ প্রেসের পরে আমি চলে আসলাম এক্সারসাইজটা কী বলে, লেগ কার্ল, সরি মনে থাকে না আমার ঠিকঠাক, লেগ এক্সটেনশন, সরি। মেশিনে চলে আসলাম, একদম লাইট ওয়েট দিয়ে শুরু করলাম। লেগ প্রেস মারার পরেই খুবই লাইট ওয়েট, যেটা আমার কি বলবো, খুবই হালকা লাগে। তারপরেও আমি কালকে জিমে চলে গিয়েছিলাম, সেই জন্যেই আমি এক্সারসাইজটা না করলে নাই, তাই অল্প করে এক্সারসাইজ করে চলে এসেছিলাম। আর সুমনদা তার জন্য আমাকে অনেকগুলো কথা শোনালো, যে কী করছো তুমি, ফালতু ফাঁকি মারছো। কিন্তু বললাম, দাদা এই আমি এনার্জি পাচ্ছি না, শুধু বেশি ওয়েট লিফট করলে ইনজুরি হয়ে যেতে পারে। তো চলো আজকে কোনো রকম হালকা পাতলা মারি। তারপরে সুমনদা একটু শুনলো। আর তারপরে এই যে আমাদের যে একটা ডিজিটাল সিঁড়ি আছে, সেই মেশিনে আমি উঠে পড়লাম। এই যে হাঁটছিলাম একদম উপরে টপ থেকে দেখো কেমন লাগে। হ্যাঁ, এখান থেকে জিমটা পুরো অন্যরকম লাগে। আর তারপরে এই যে চলে আসলাম এখানেই এসে, মানে কি বলবো, গাড়িটা নিয়ে আসতেই সুমনদার বাইকটা এমনভাবে টায়ার পাংচার হয়ে গেল। সিক্রেট ছিল আর কি, এটা বলিনি আমি। খারাপটা হয়েছিল বাইকের টায়ার পিছনে একদমই হাওয়া ছিল না, যেটার জন্য আর কি সুমনদা গাড়ি চালাতে পারছিল না। তো কষ্ট করে ঠেলে আমরা গাড়িটা নিয়ে আসলাম। যদিও আমার গাড়িটা ঠিক ছিল, আমি আগে আসলাম, উনি আস্তে আস্তে আসছিল চালিয়ে। আর তারপরেই ওটা কোনো রকম সারিয়ে নিয়ে আমি চলে আসলাম একটা পাম্পে বাড়ি আসার পথে। আর এই যে দেখো কি হয় এখানে। দাও দাও দাও, 700 দাও। এই যে মিস্টার অদীপ, দেখা যাচ্ছে অদীপ? অন্ধকার নাই লাইট দিয়ে লাইট কম আছে। তো এই যে তেল ভরছে উনি,
700 টাকা তেল দিচ্ছে, এই যে দেখো। ভুলকার ডিজেল দিয়ে ফেললাম তো। এই ডিজেল কি বলো, শুধু ফান করে ছেলেটা। তো যাই হোক, আজকে ছিল আমার এইটুকুই ব্লগ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, চলো।